আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এমএস ওয়ার্ড 2016 14 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে ইনসার্ট অপশনের এখানে ইলাস্ট্রেশন গ্রুপের এখানে যে স্মার্ট আর্ট বলে যে অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মাউসের পয়েন্টার রাখলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করে। আর যদি আমি এখানে ক্লিক করি তা দেখতে পাচ্ছ এখানে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখানে তোমরা অনেক এরকম স্মার্ট আর্ট তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা তোমাদের ফাইলের ভেতরে কিন্তু এগুলি তোমাদের ফাইলকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো এটির যে সঠিক ব্যবহার আছে, তোমরা কিভাবে এটি ব্যবহার করবে, তো সেটি আজ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। তো আমার স্ক্রিনের উপরে তোমরা পর্ব 13 থাম্বনেলটি দেখতে পাচ্ছ। তো তোমাদের কাছে অনুরোধ রইবে যারা এখনো পর্ব 13টি দেখোনি, অবশ্যই পর্ব 13টি দেখে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি এমএস ওয়ার্ড এর ফাইলটা আমি ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ। তো এরপরে আমি চলে যাব এই যে স্মার্ট আর্ট বলে যে অপশনটি আছে, আমি এখানে চলে যাব। তো আমি এখানে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এরকম এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে তোমরা অনেকগুলি শেপ তোমরা এখানে দেখতে পাবে। তো আমি যেই শেপের উপর ক্লিক ক্লিক করছি সেই শেপটি কিন্তু আমার এখানে শো করছে। তো তোমরা এইভাবে দেখতে পাচ্ছ আমি যেটির উপরে ক্লিক করি না কেন আমার এখানে শো করছে। তো এখানে ফার্স্টে যে শেপটি আছে আমি এটির উপরে একটি ক্লিক করছি, করার পরে তোমরা এই যে এখানে ওকে বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস আমার সামনে শো করছে। তো এইখানে তোমরা বাম সাইডে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। তো এখানে উপরে লেখা আছে টাইপ ইওর টেক্সট হেয়ার। তো এখানে যদি আমি নাম লিখি, যেমন মনে করো আমি এখানে লিখলাম স্কাই, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো নাম তোমরা লিখতে পারবে। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি নামটি লিখছি। তো মূলত এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হচ্ছে এইগুলি হচ্ছে এই যে এখানে যেই ইগুলো আছে এই এইখানে তোমরা যে কোনো কিছু টাইপ করার জন্য কিন্তু তোমরা এই ডায়লগ বক্সে লিখতে পারবে। তো তোমরা যদি এটি ক্রস করে দাও তাও কিন্তু তোমরা এইখান থেকে তোমরা লিখতে পারবে। তো আমি এখানে যেমন ওইখান থেকে স্কাই লিখেছিলাম, তো আমি এখানে যদি ট্রি লিখি, এখানে যে মুন লিখি, এইভাবে কিন্তু তোমরা এখানে এখানে তোমাদের ইচ্ছে মতো নাম তোমরা এখানে ইউজ করতে পারবে এবং এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ছোট বড় করতে পারবে। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো স্থানে তোমরা এটি নিতে পারবে। তো তোমরা এর ভেতরে কিন্তু এই যে যে ছোট ছোট বক্স গুলি আছে এগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবে। এগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবে। আবার তোমরা একসাথে পুরাটা ধরো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের পেজের যে কোনো স্থানে কিন্তু এটি তোমরা মুভ করতে পারবে। তো আমি এটি ক্রস করে নিচ্ছি। ক্রস করার পর আমি আবার ইনসার্টের স্মার্ট আর্টে চলে যাচ্ছি। তো আরো যে বিষয়গুলো আছে আমি সব আজকে এখন ক্লিয়ার করে দেব। তো এরপরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, তো একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ একই সিস্টেম, তোমরা এখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন ওপেন হয়ে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে অ্যারো চিহ্নটি আছে, অ্যারো চিহ্নর কালারটি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। কালার চেঞ্জ করার জন্য তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে চেঞ্জ কালার। তো এখানে তোমরা তোমাদের কালারটি কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো এখান থেকে তোমরা যে কোনো কালার তোমরা এভাবে নিতে পারবে এবং তোমরা এটা ছোট বড়ও করতে পারবে। তো এটা তোমরা ছোট বড়ও করতে পারবে একবারে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু এখানে তোমরা টাইপ করে নিতে পারবে।
তো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি, যার পরে স্মার্ট আর্টে চলে যাচ্ছি। তো এখানে তোমরা এগুলি দেখলে এরপরে এই সাইডে কিন্তু তোমরা গ্রুপ দেখতে পাবে, অল, লিস্ট, প্রসেস, সার্কেল। তো এইরকম তোমরা লিস্ট দেখতে পাবে, সবকিছু গ্রুপ 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 আকারে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো আমি যদি সার্কেলে চলে যাই, তাহলে এখানে সার্কেলের যে শেপগুলি আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের এই যে এখানে এখানে যেই শেপগুলি আছে, এই শেপগুলি কিন্তু তোমাদের অনেক সময় অনেক কাজে আসে, তোমাদের ডকুমেন্টস তৈরিতে কিন্তু অনেক কাজে আসে। তো এগুলো তোমরা দেখবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো একদম শেষে কিন্তু তোমরা একটা অপশন দেখতে পাবে, office.com। তো এখানে যদি ক্লিক করি, office.com এ কিন্তু শুধুমাত্র এখানে যে স্টকগুলি দেখছো, এখানে কিন্তু এই কয়টি আছে। তো এরপরে তোমরা এখানে তার উপরে একটি পিকচার অপশন দেখতে পাবে। তো পিকচার অপশনে ক্লিক করলে কিন্তু এরকম পিকচারের মতো যে শেপগুলি আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে। তো আমি যদি একটা নিই, তাহলে দেখতে পাবে এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে কিন্তু এখানে টেক্সট এবং এখানেও টেক্সট। তো তোমরা এখানে ডেসক্রিপশন হিসেবে যে কোনো কিছু তোমরা এখানে লিখতে পারবে, যে কোনো কিছু কিন্তু তোমরা লিখতে পারবে। আমি আর লিখছি না, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে এটা ইউজ করতে পারবে। এরপরে তোমরা এখানে কিন্তু একটা পিকচার অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার সামনে এরকম একটি পেজ শো করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফ্রম এ ফাইল বিং ইমেজ সার্চ অন ড্রাইভ পার্সোনাল। আমি যে কোনো একটি পিকচার আমি নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পিকচারটা এখানে নিয়েছি। তো এখানে কিন্তু আমি এই পিকচারটি ছোট বড় করতে পারবো আমার ইচ্ছা মতো, কিন্তু আমি আমার এখানে আমার পিকচারটা আমি ইউজ করতে পারবো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো আমি আবার স্মার্ট আর্টে চলে যাচ্ছি, যার পরে এখানে পিরামিড বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো পিরামিড অপশনে যদি যাই, তাহলে এখানে পিরামিডের মতো যে শেপগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স। তো এখানে গেলে তোমরা এই যে এই শেপগুলি পাবে। রিলেশনশিপে তোমরা এই শেপগুলি পাবে, রিলেশনশিপ। তো এখানে গেলে এই শেপ, এবং সার্কেলে গেলে যে সার্কেলের মতো যে শেপগুলো আছে সেগুলো তোমরা পাবে। প্রসেসে গেলে তোমরা এই যে প্রসেসের যে ইগুলি আছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো লিস্টে গেলে লিস্ট আকারে যেগুলি থাকে সেগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে কিন্তু এইগুলি অনেক কাজে আসে। তো যদি তোমাদের এগুলি দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে কোনো ঝামেলা মনে হয়, বা তোমরা যদি চাও যে আমি প্রেজেন্টেশন তৈরি করে তোমাদের দেখাই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি প্রেজেন্টেশনের ভিডিও আনবো। তো ইনসার্টের শেপ স্মার্ট আর্টের যে সমস্যাটি ছিল, আশা করি তোমাদের দূর হয়েছে। তাও যদি বুঝতে কোথাও সমস্যা থাকে বা কোনো ডিজাইন করতে চাচ্ছ কিন্তু সেটা তোমরা করতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। আর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।